সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে সিওপিডি আসলে নন কিউরেবল ট্রিটমেন্ট, কিন্তু অ্যাজ এ হোমিওপ্যাথিস্ট আমি বলবো সিওপিডিও ইনশাল্লাহ কন্ট্রোলে আসবে এবং এসেছেও। তো আমি আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব একজন সম্মানিত, উনি একজন টিচার, রিটায়ার্ড টিচার। ওনার ট্রিটমেন্ট আমি শুরু করেছিলাম, আপনারা ডেটটা দেখেন, 30/7/2025 থেকে ওনার এই যে সিওপিডি ট্রিটমেন্ট শুরু করেছিলাম। ওনার ইনহেলার ব্যবহার করা লাগতো, বিভিন্ন ওষুধ খাওয়া লাগতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই 3 মাস পরে আবার উনি আমার সামনে এসেছেন। এখন আমরা ওনার সাক্ষাৎকার নিব যে ওনার সেই শ্বাসকষ্ট আর নেই, বাহির থেকে ওনার আর কষ্ট নেই। বাকিটা আমরা পরীক্ষার পরে বুঝবো যে উনি কতটুকু ইন্টারনালি ইমপ্রুভ করেছেন। এখন দর্শক, আপনারা একটু আমার আঙ্কেলের সাথে কথা বলেন, ওনার প্রেজেন্ট কন্ডিশনটা উনি আপনাদের মাঝে বলবেন। আসসালামু আলাইকুম। বাড়ি নেত্রকোনা জেলায়। আমি আপনার 30শে জুলাই ওনার ডাক্তার সাহেবের কাছে এসেছিলাম। আমার যে আপনার শ্বাসকষ্ট ছিল, কিন্তু আমি 3 মাস ওষুধ খাওয়ার পরে আমি দেখতেছি আমার দুইটা ইনহেলার, একটা কনভিহেলার আর একটা ইনহেলার ব্যবহার করা লাগতো। কিন্তু আমার এই 2-3 মাস ওষুধ ব্যবহার করায় এখন আর আমার ইনহেলারের কোনো প্রয়োজন হয় না। আমি ইনশাল্লাহ বাহ্যিকভাবে ভালোই আছি। তো পরীক্ষার জন্য ডাক্তার সাহেবের কাছে আমি আসছি। এখন দেখবো আবারও পরীক্ষা করে কতটুকু আমি প্রসিড হচ্ছি, অসুখ আমার আগুয়াইছে, এটা আমি ডাক্তার সাহেব পরীক্ষা করলে পরে আমি বলবো। তো ইনশাল্লাহ আপাতত আমি ভালো আছি বাহ্যিকভাবে। দর্শক, আপনারা রোগীর সাথেই কথা বলে শুনলেন, উনি বাহ্যিকভাবে আলহামদুলিল্লাহ ভালো আছেন, ওনার ইনহেলার কন্ডিহেলার ব্যবহার করা লাগে না। এখন আজকে আমার কাছে আসছেন, আজকে হলো 4/11/2025। তো 4/11/2025-এ আবার আমি ওনাকে টেস্ট লিখলাম, সিটি স্ক্যান, বুকের সিটি স্ক্যান লিখলাম। বুকের সিটি স্ক্যান রিপোর্টটা দেখে এখন ইন্টারনালি উনি কতটুকু ভালো হয়েছেন সেটা আমরা বুঝতে পারবো। তো আজকে ওনাকে আমি টেস্ট লিখে পাঠালাম, টেস্ট রিপোর্ট দেখে বুঝবো আলহামদুলিল্লাহ উনি কতটুকু ইমপ্রুভ করেছেন, কিন্তু বাহ্যিকভাবে উনি সম্পূর্ণ সুস্থ। তো এতেই প্রমাণিত হলো যে সিওপিডি হয়ে গেলেই আমরা যেন ঘাবড়িয়ে না যাই। একজন দক্ষ হোমিওপ্যাথিস্টের কাছে আসুন। সিওপিডি যেখানে নন কিউরেবল, আমার বিশ্বাস সিওপিডিও ইনশাল্লাহ এটা কিওর হয়ে যাবে। আপনারা ঘাবড়াবেন না, একদম দক্ষ হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করুন, পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খান, ইনশাল্লাহ আল্লাহ মাফ করবে। আসসালামু আলাইকুম।